গুড মর্নিং বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। সকালটা আসলে সবাই ভালো আছো? তো আমিও চলো উঠে পড়েছি। সকাল ঠিক না, 11টা বেজে গেছে। তো কি বলবো, আর দেরি তো হয়। তোমাদেরকে তো বলেছি যে রাতে শুই কটার সময়, তোমাদেরকে তো ঘড়িতে দেখিয়েছি। তো তারপরের দিনে আমার ভিডিওটা দিতে সত্যি করে উঠতে দেরি হয়, তো ভিডিও তো দিতে দেরি হবেই। তো যাই হোক, চলো উঠে পড়েছি। উঠে পড়ে এই কারণ ওর স্পেশালিটির জন্য, কারণ ওটা একটা কেটে দিয়েছে চাউমিনের জন্য, আর এটা কাটছে পনিরের জন্য। যদি এইগুলো ভালো মন্দ কিছু না হতো তাহলে কাটতো না, যেহেতু ভালো মন্দ। ওর পোস্ত, ওই তো ওগুলো তো তোর কাছে ভালো মন্দই, পোস্ত, মাছের ঝোল, এগুলো হচ্ছে ওর প্রিয় খাদ্য। তার ওর প্রিয় খাদ্যর তালিকা যেগুলো, এখনই বলি সিম কাটতো, চচ্চড়ি করবো, কাটবি না সিমটা? হয় দেখো, দেখলে এদিকে বলছে আমি কাটি না, যে বললাম সিম কাট চচ্চড়ি করবো, বলছে না। তাহলে ও মাংস এইগুলো করে দেবে, কারণ এগুলো তো ওর প্রিয় খাদ্য, সেই জন্য করে দেবে। আর ওইদিকে বসে আছে মহারাজ বসে এখন রোদ তাপাচ্ছে আমাদের, হচ্ছে গিয়ে মহারাজ। আমি এই মহারাজকে এখন দেখাবো না, এই কারণই, কারণ উনি খালি গায়ে বডি খুলে তেল মেখে বসে আছে, ওই জন্যই আর দেখাতে ইচ্ছা করছে না ওকে। এদিকে দুধ জাল হচ্ছে, আর এইদিকে দেখো ওই চাউমিন নয়, ম্যাগি ছিল অনেকটা, ম্যাগিটাকে চাউমিনের মতন করে দিচ্ছি। তা জলটা ঝরাতে দিয়েছি, ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ওইগুলো ম্যাগিতে দেওয়া হবে, এগুলো কেটে দিয়েছে। আর দেবো ডিম, খাওয়া যাবে না এখন কদিন, ওই যেহেতু ওর বাবার মহামৃত্যুঞ্জয় কবচ করা আছে, সেই জন্য বাড়িতে ডিম, মুরগির মাংস এগুলো ঢোকানো যায় না। তাই আর 24 তারিখ পর্যন্ত, আজকে 9 তারিখ, 10 তারিখ হয়েই গেল, আর কটা দিন তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো বাদাম দেবো, বা কাঁচা বাদাম ভেজে দেবো ওদের ম্যাগিতে, তাহলে ওরা খেয়ে নিতে পারবে না। যেমন পয়সা আজকে নতুন পেতেছি, ওইটা ছিঁড়ে গেছে, এটা নতুন ওর চিকচিকিটা, কারণ কখন বাই চান্স হিসু ফিসু করে ফেলতে পারে, তো কারণ এখনও তো বলতে সেইভাবে পারে না, জানো তো সবই একটু কীরকম বাচ্চাদের মতন হয়ে গেছে। আর এই ঘরে বিছানা তো পরিষ্কারই আছে, ও একটু বাচ্চাদের মতন হয়ে গেছে, কারণ ব্রেনটা সবসময় কাজ করে না, বাচ্চাদের মতন। দেখো না, তোমাদেরকে ভিডিওতে বলে একটু বিহেভটা বাচ্চাদের মতনই হয়ে গেছে, বা ধৈর্যটা কম হয়েছে, একটু চিৎকার করে, মানে একটু বেশি কিছু চান টান করাতে গেলে এগুলো চিৎকার করে না, একটু ধৈর্য কম, মানে একটু মাইন্ডটা বাচ্চাদের মতন হয়ে গেছে, সব কিছু সিরিয়াসলি নেয় না, সব কিছু হাসি মজাকের মতন ব্যাপারটা, মানে সব দায়িত্বটাই এখন, সংসারের পুরো দায়িত্বটাই আমার কাঁধে পড়ে গেছে। ছেলের দায়িত্ব, ওর দায়িত্ব, ওর পিছনে খাটনি, সব কিছুই ওর দায়িত্ব আমার কাঁধে পড়ে গেছে, কিছু করার নেই, আমাকে নিতে হবে। আর আমিও তো সুগারের রুগী, মানে আমারও আর শরীর চলছে না, চোখ মুখে দেখছো তো কীরকম হয়ে গেছে, উঠতে পারি না এখন। রাত্রি 3টে, 3:30টার সময় শুলে কি আর সকালে 7টার সময় উঠতে পারি? সেখানে 10টা, 10:30, 11টা বেজেই যায় উঠতে। কী করবো? তো চা ফা যাক, সব খাওয়া টাওয়া হয়ে গেছে, এবার চাউমিনটা করে দিই, ভাতটা দিকে বসিয়ে দিই, আর দিয়ে দেখি পনির করে দিই, আর কালকের পোস্ত, মাছের ঝাল, এগুলো সবই আছে। তো আমার ওই জন্য অতটা নেই। তো আবার কালকে কলকাতা যাব, ওর বাবার জন্য অফিসে যাব হাওড়া, তো সেই জন্য আজকে দেখি মাকে ফোন করব কালকে সকালে আসার জন্য। তো চলো দেখি কী কতদূর হয়। এই দেখো হালকা রোদের জোর, এই যে বালিশ ফালিশগুলো দিয়েছি, ঢাকা ফাঁকাগুলো একটু রোদ দিলে ভালো থাকে, তাই দিয়েছি। রোদে দিয়ে লাল সোয়েটারটা, এটা ওর বাবা পরতো, তো যাই হোক একটু সোয়েটারটা রোদে ফেলে দিই, রোদে ফেলে দিলাম। কড়াইয়ে বাদাম দেব, তো সেই জন্য তেল গরম করতে দিয়ে দিলাম, তারপরে এইগুলো ভাজবো। বাব্বাটা রেডি হয়ে আছে খাবে বলে, এটাকে চাউমিনের মতন করে বানিয়ে দিলাম, সয়া সস দিয়ে, চিলি সস দিয়ে, সয়া সস দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গিয়ে টমেটো সস, চিলি সস দিই নেই। বানিয়ে দিলাম, আমাদের দুজনকে দিয়ে দিই। এই যে ম্যাগিটা নাহলে নষ্টই হচ্ছিল, দিয়ে দিলাম। দেখো ভাত হয়ে গেছে অলরেডি বন্ধুরা, আর এদিকে পনিরও ভাজা হয়ে গেছে। পনিরটা একটু ময়দা দিয়ে ভেজে নাও, কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলেও হয়, কিন্তু কর্নফ্লাওয়ার আছে কোথায় রেখেছি আমার আর মনে নেই। আর এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ সব বড় বড় করে কেটে নিয়েছি, টমেটো সব, এগুলো তো সব কেটে নেওয়া হয়েছে। তো এগুলো সব ভাজবো, এই দেখো তেল দিয়েছি কড়াইয়ে, তো তেলের সঙ্গে এগুলো ভেজে দেবো। তারপরে একটু ওই যে আদা রসুন পেস্ট করব, আদা রসুন পেস্ট করে ওর সঙ্গে দেবো একটু জিরা, তাহলে পরে এই চিলি পনির মতন করব। এই দিয়ে তাহলে ভাত, আর পোস্ত, মাছের ঝাল সবই আছে, তো সেগুলো এদিকে ময়দার কৌটোটা আটকে দিই, নানাকে বলেছিলাম এই যে ওপর থেকে নামিয়ে দিতে, তো নামিয়ে দিয়েছে। আর ফ্রিজটা অন করি,
স্টপ ছিল, ওয়াশিং মেশিন চলছিল। আর এই দেখো মাছ আছে, কালকে মাছ, আর আজকে হচ্ছে গিয়ে এই পোস্ত রাখা আছে। আর নানো গরম জল বসাচ্ছে, দাঁড়াও সরিয়ে দিই। এই দেখো মশলা কষানো হচ্ছে, পনিরে হয়ে গেছে মশলা কষানো। একটু পরে জল দিয়ে দেবো। এই দেখো একটু এবার সয়া সস, চিলি সস সব কিছু দেবো। কেমন হয়েছে দেখো বন্ধুরা। আর পনিরটা পরে দেবো লাস্টে। বেটে নিয়েছিলাম এই যে মিক্সিতে, আর এদিকে জল গরম চলছে। এই যে ওর বাবা চান করবে। সস, চিলি সস, আবার টমেটো সস, সব রকম সসই দিয়ে দিলাম। কালারটা এদের একটু পুরো ইয়ের কালার চলে এলো, পনির চিলি পনিরের কালার চলে এলো। দেখো পুরো চিলি পনিরের যেরকম কালার হয় সেরকম কালারটা চলে এলো। এবার জলটা দেবো আমি, সব জলটা যে ফুটে যাবে তখন পনিরটা দেবো। পনির হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা। এদিকে পোস্তটা জাল দিয়েছি, কালকে ছিল, আর মাছের ঝালটা জাল দেবো। খালি আবার একটু চিলি পনিরে একটু ইয়ে দেবো, এলাচ বেটে দেবো, তাই শিলনোড়ায় বাটতে নিয়েছি। আর টমেটো পড়া ছিল, ওটা একটু পুড়িয়ে দেবো, দিয়ে মেখে দেবো বাবাকে। ওকে চা করে দিয়েছি, নামতে চাইছে না, জোর করে নামিয়ে। এই দেখো জোর করে না বসিয়ে দিলাম খাট থেকে উঠে, ওই জন্য চা দিয়ে দিয়েছি। দেখো চা ঠান্ডা হয়ে গেল, আবার আজে বাজে ভাষা বলে। যাই হোক দেখুন বন্ধুরা, ওকে নামিয়ে দিচ্ছি, তা নামছে না, এবার নামিয়ে দিয়েছি জোর করে, এবার নামছে আস্তে আস্তে। আর মাদেরকে বলছে যে আমাকে এখনো চা করে দেয়নি, আর ও নিজে নামছে না ঠান্ডার চোটে। না গো বন্ধু, প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমার শেষ সময় চলে এসেছে বন্ধু। তাই তো। চা মুড়ি দিয়েছি, বিস্কুট দিয়েছি, যেটা খাবে খাবে। যে বিস্কুটও দিয়েছি ওকে, এটা বিস্কুটের ডিব্বা ওর, যে বন্ধু আমার শেষ সময়